হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল 8:30 মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। প্রত্যেক দিন একই কথা বলতে বলতে আমি বোর হয়ে গেছি যে সকাল সকাল উঠতে পারছি না, এতটাই ঠান্ডা পড়েছে। আজকেও ঠিক একই হলো, আজকেও সকাল সকাল উঠতে পারিনি। ভাবি যে সকাল সকাল উঠবো, মিনিমাম 7টার মধ্যে উঠে পড়বো, কিন্তু না, 8টার কম তো ঘুমই ভাঙছে না। তবে অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম রয়েছে, তো সে কারণেই দেখুন না, সোয়েটার টোয়েটার কিছুই পরিনি, এমনি জামা পরেই কাজকর্ম করছি। দালান বাড়িটা গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে এলাম। তো এই যে রান্নাঘরটা প্রথমে ক্লিন করে নিচ্ছি, এখনো পর্যন্ত দালান বাড়িটা মোছা হয়নি। আজকে আলু বেগুন সেদ্ধ করা হয়েছে, আর যেটা পশেন মামা মাখিয়ে দিয়েছে, তবে মা আবার বলছিল দুটো টমেটো পোড়ানোর জন্য। তো এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে দেখে মা এদিকে টমেটো দুটো পুড়িয়ে নিচ্ছে, আর আমি এখনো গ্যাসের প্লেটগুলো লাগাইনি, তার আগে মা পোড়াতে আরম্ভ করে দিচ্ছে। তো মাকে বললাম একটু তোলো, আমি প্লেটটা দিয়ে দিই, তারপর না হয় পুড়িয়ে নেবে। আর বন্ধুরা, আমি একটা জিনিস ভুল বললাম, এখন ওই 8:30 বাজবে না, এখন প্রায় 10টা মতো বাজে। কারণ কালকে আমি উঠেই ছিলাম প্রায় 8:30টার মতো, আর তারপর আবার ঘর দুয়ার ঝাড় দিতে, এই রান্নাঘর মুছতে মুছতে অনেকটা দেরি করে ফেলেছিলাম। তার উপর আমার হাজব্যান্ড কল করেছিল, তো ওর সাথে কথা বলতে বলতেও একটু দেরি হয়ে গেছিলো। এই সময় মায়ের স্নান করা হয়ে গেছে, মা বলছে খাবারটা খেয়ে নে। তো আমি বললাম যে না, ঘরটা মুছে নিই, তারপরে খাবারটা খাবো, তোমরা খাও। তো মা ওদিকে বসেছে, মা কিন্তু খায়নি, পয়সা মামাকে আর ভাইকে খাবারটা দিচ্ছে। আর এই যে এদিকে তো টাইম কলের জল চলে গেছে, এমনকি বালতিতেও একটুও জল নেই, সে কারণে বালতির মধ্যে মফটা আর অল্প কটা সার্ফের গুঁড়ি নিয়ে এখন ঘরেতে গিয়ে ওই ট্যাঙ্কির থেকেই জল ভর্তি করে নেব বালতিতে, আর তারপরে ঘর দুয়ার মুছে নেব। আর জানেন তো বন্ধুরা, প্রথমে যদি সার্ফটা দিয়ে দিই না বালতিতে, আর তারপরে যদি জল ভর্তি করি, তখন না অনেক ফেনা হয়ে যায়। সেই কারণে আমি জলটা ভর্তি করার পরে সার্ফের গুঁড়িটা দিই। তবে আজকে তো বাইরের কোনো বালতিতে জল ছিল না, সে কারণে বালতির মধ্যে প্রথমে সার্ফটা দিয়ে নিয়েছিলাম, আর তারপর আর কি জল ভর্তি করলাম। আজকেও কিন্তু অনেক ফেনা হয়ে গেছিলো জলটাতে। তো এই যে এখন ঘর দুয়ার সমস্তটাই মুছে নিচ্ছি, মা বাবার রুমটা প্রথমে মুছে নিলাম, আর তারপর বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দাতে কত পরিমাণ পায়ের দাগ বুঝতেই পারছেন। আসলে প্রত্যেক দিন ঘর মোছা হয়, কিন্তু এখন না আমাদের প্রায় ছাদে যাওয়া হচ্ছে, মানে দিনে 4-5 বার ধরে ছাদে যাওয়া হচ্ছে। মা ওই তো ছাদেতেই জামা কাপড় মিলিয়ে আসে, আর তার উপর এখন চাল মেলা হচ্ছে। আর ছাদের উপরে আমাদের কি পরিমাণ কালি আপনারা সকলেই জানেন, তো সেই কালি পায়েতে লেগে এই যে পায়ের ছাপ পড়ে যাচ্ছে বারান্দাতে। আর সে কারণেই রোজ রোজ ঘর না মুছলে না, এই ঘর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। তো এই যে ঘরটা আমার পুরোটাই মোছা হয়ে গেছে, এরপর সিঁড়িগুলো ধুয়ে নেব। সিঁড়ির পাশগুলো আমি সকালবেলাতেই মুছে নিয়েছি, শুধুমাত্র সিঁড়িগুলোই এখন ধুয়ে নেব। ব্যাস ধোয়া মোছা হয়ে গেছে, এরপর মফটা সুন্দর করে ধুয়ে এই যে রোদ্দুরে শুকাতে দিলাম। চলুন, মা ওদিকে খাবার নিয়ে বসে আছে, এরপর খাবার দাবার খেয়ে নেব। মা দেখছি আমি আসছি না, তো সে করে মা ভাত বসাতে চলে গেছে। বলছে তুই যখন আসছিস না, আমি ভাতটা বসিয়ে দিই, তারপরেই খাবো। তো এই যে এখন মুড়িটা বেড়ে নিচ্ছি, অল্প কটা মুড়ি মা দিয়েছিল, আর অল্প কটা নিলাম। আর জানেন তো, এই মুড়িগুলো না, এই লাল লাল এমন হয়ে গেছে যে মুড়িগুলো খেতেই ইচ্ছা করছে না, এমন পোড়া পোড়া লাগছে। আর এই লাল মুড়িগুলো না প্রচণ্ড দাঁতে চিটচিটেভাবে লেগে যায়। তবুও এতগুলো মুড়ি কী করবো বলুন, তো খেতে হচ্ছে। তো এই যে মুড়িগুলো নিয়ে নিলাম, আলু বেগুন সেদ্ধ নিয়ে নিলাম, আর মা ওই যে দুটো টমেটো পুড়িয়েছিল, ওখান থেকে একটু মতো আমি নিলাম, একটু মতো মায়ের জন্য রাখলাম। আর ভাই আবার আজকে একটা জিলাপি এনেছিল। আসলে ভাই তো রোজই কম্পিউটার সেন্টার যায়, আর ভাই বলে যে ওই কম্পিউটার সেন্টারের পাশেই একটা জিলিপির দোকান আছে, তো ওই জিলিপিগুলো খেতে নাকি বেশ ভালো লাগে, ও নাকি রোজই খায়। তো সে কারণে আমি বলতাম আমার জন্য কেন আনিস না। তো এই যে আজকে সকালবেলা এনেছে, আর সত্যি গো, মুড়ির সাথে জিলিপিটা খেতে বেশ ভালো লাগছিল, আর জিলিপিটা বেশ মুচমুচেও ছিল, সে কারণে আরোই খেতে ভালো লাগছিল। তো চলুন সকালের খাবারটা তাড়াতাড়ি খেয়ে ফেলি, অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের উঠানে যে একটু বসে থাকবো, বসে বসে রোদ্দুর নেব, তো সেই রোদ্দুরটাও নিতে পারি না এই গাছগুলোর জন্য। মানে গাছগুলোর এত ডালপালা হয়ে গেছে, আর পাতাগুলো এত বেড়ে গেছে যে রোদ্দুরটা পুরোটাই আড়াল করে দেয়। তো সে কারণে দেখুন আজকে ভাই এই ডালগুলো কেটে দিচ্ছে, যাতে এই উঠানটাতে একটু মতো রোদ্দুর আসে। আসলে মায়ের বেশি অসুবিধা হয়, আপনারা তো জানেনই যে রোজই মাকে মাথায় স্নান করে ঠাকুরকে জল দিতে হয়, আর এই ঠান্ডার দিনে রোজ রোজ মাথায় স্নান করা মুখের কথা নয়। তো সে করে আবার যদি একটু রোদ্দুরও না পায়, তখন যেন আরোই কষ্ট লাগে। তো সেজন্যই মা বলছিল এই ডালগুলো একটু কেটে দিবি, সকাল টাইমে যদি একটু রোদ্দুর আসে তাও ভালো। তো এই যে একটা
মতো মাঝের ডালটা রাখলো, বাকি সরু সরু ডালগুলো সমস্তটাই কেটে দিয়েছে ভাই। আর এরপর এক এক করে সমস্ত ডালগুলো বাইরে বের করে দিচ্ছে। আমি ভিডিও করছি বলে আমার মুখে দিয়ে দিচ্ছে দেখুন। তো চলুন এগুলো সমস্তটাই এখন বাইরে বের করে দেবে। বেশ অনেকগুলি বের করে দিয়েছে, এটা লাস্ট ছিল। আর এগুলো এখন ফেলে দেবে না, এগুলো এই পাশের জায়গাটিতে নামানো থাকবে। রোদ্দুরে যখন কাঠগুলো একদম খটমটে হয়ে শুকিয়ে যাবে তখন এগুলো জ্বালানি হিসেবেও ব্যবহৃত হবে। তো এই যে মাঝ বরাবর যেখানে সারাটা দিন ভালোই রোদ্দুর থাকে সেদিক করে ভাই ঠেলে দিল, আর এটা এখন ভালো করে শুকিয়ে যাক। তো ভাই বলছে যখন পরিষ্কার করছি এই জায়গাটাও না হয় পরিষ্কার করে দিই, বেশ কয়েকদিন ধরে তুই বলছিলি যে পরিষ্কার করে দে। তো এই যে আজকে ভাই নেমেছে এটা পরিষ্কার করার জন্য। আর জানেন তো বন্ধুরা, এই জায়গাটাতে কিন্তু শুধুমাত্র আমরা নোংরা ফেলি না, আমরা তো শুধুমাত্র এই খাল বরাবর জায়গাটিতে নোংরা ফেলি, বাকি কিন্তু পাশের বাড়ির কাকিমারাও এখানে নোংরা ফেলে। কারণ এই জায়গাটি আর কি একটু ফাঁকা রয়েছে, যেটা আর কি কেউ ব্যবহার করে না এখনো পর্যন্ত, বাকি তো সকলেরই বাড়ি হয়ে গেছে। তো সে কারণে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা। তো এই যে নোংরাগুলো ভাই এখন জড়ো করছে, প্রথমে এই শুকনো জিনিসগুলোকে একটু আগুন ধরিয়ে দেওয়া হবে। তো এই যে আমি আগুনটা জ্বালিয়ে দিলাম একটু তেল দিয়ে পরে, আর কি সুন্দর আগুনটা জ্বলছে। মাকে তাই ডাকছি যে মা এসো এখানে আগুন পোয়াবে। তো মা তো এলো না, কিন্তু আমি আর ভাই বেশ সুন্দরভাবেই আগুন পোয়ালাম। আর বেশ ভালো লাগছিলো, কিন্তু আমার এই শীতের দিনে আগুন জ্বালাতে বেশ ভালো লাগে। আর আজকে ফাইনালি বেশ অনেক দিন ধরে বলে বলে এই জায়গাটা আজকে পরিষ্কার করা হলো, এতে করে বেশ ভালো লাগছিল। আপনারাও নিশ্চয়ই ভাবছিলেন যে ও তো রোজই বলে যে পরিষ্কার করাবো, কিন্তু করায় না কেন। আসলে বাড়িতে কেউ থাকে না, আপনাদেরকে বলেছিলাম। তবে আজকে আর কি ভাই ছিল বাড়িতে, সে কারণে পরিষ্কার হলো এই জায়গাটা। এখানে যে কাঠ পাতা প্লাস্টিক রয়েছে সমস্তটাই যে শুকনো সেটা বলা ভুল হবে, কারণ এদিকেই তো আমাদের সকালবেলা জলটা আসে। তো সে কারণে এই জায়গাটা অনেক ভিজে ভিজেও রয়েছে, আর সে কারণে প্রচণ্ড পরিমাণে ধোয়া হচ্ছে। প্রথমে যখন কাঠগুলো দেওয়া হচ্ছিল শুকনো কাঠগুলো তখন বেশ সুন্দরই জ্বলছিল, কিন্তু তারপরে ভিজেগুলো যখন দেওয়া হচ্ছিল তখন অনেক ধোয়া হচ্ছিল। তো ওদিকটা ধোয়াতে থাক, আর ভাই বলছে এই জায়গাটা এখন একটু পরিষ্কার করে নিই। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিজে গেছে, আর তলাতে কিন্তু প্রচুর ডাবের খোসা রয়েছে। পশানোয়ার যখন শরীর অসুস্থ ছিল তখন তো প্রায় দিনই 2-3টে করে ডাব খাওয়া হচ্ছিল। তো এই ডাবের খোসাগুলো ওখানে পড়েছিল, সেগুলোই মাটি খুঁড়ে খুঁড়ে একদম বের করে নেওয়া হলো। তারপর বড় বস্তাটাতে কুড়িয়ে এই যে ভাই টানতে টানতে নিয়ে যাচ্ছে ফেলার জন্য একদম জঙ্গলের ভেতরে, কারণ বস্তাটা এতটাই ভারী যে তোলা যাচ্ছে না, ওই যে ভিজে ভিজে জিনিসগুলো আছে না, সে কারণে এত ভারী। তো এই যে ভাই টানতে টানতে নিয়ে যাচ্ছে আর একদম জঙ্গলের ভেতরে ফেলবে। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পিছন দিকটা ঠিক এরকম, মানে পুরোটাই জঙ্গলে ভর্তি, ছোট ছোট সরু সরু গাছ, এমনকি বড় গাছও আছে আরেকটু এগিয়ে গেলে। তো বাড়ি থেকে অনেকটা দূরেই এখানে একটা খাল মতো রয়েছে, এখানেই সমস্ত নোংরাগুলো ফেলে দেওয়া হবে। মা তো বলছিল বস্তাটা আবার ফেরত নিয়ে যেতে, তবে এতটা রাস্তা টেনে টেনে এনেছে, তো বস্তাটার অবস্থাটা কি হয়েছে দাঁড়ান একটু পরে দেখতে পাবেন। তো এতটাই অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যে এটা আর বাড়ি নিয়ে যাওয়া হয়নি, নয়তো আবার আর কি নোংরা ফেলার জন্য ব্যবহৃত হতো। কিন্তু এটার বস্তাটার অবস্থা তো আপনারাই দেখুন মানে কেমন হয়েছে, একদম ছিঁড়ে ফেটে গেছে, এতটা ঘষারে ঘষারে এনেছে বলে। সে কারণে ভাইকে বললাম বস্তা সমেত ফেলে দে, তো এই যে বস্তা সমেত খালটাতে ফেলে দিল। আর আমাদের বাড়িরও কিছু নোংরা ছিল, মানে সবজির খোসা আরে, তো সেগুলো ডাস্টবিনে করে এনেছিলাম আমি, তো সেটাও ভাই ফেলে দিল। তো চলুন এরপর ঘরের দিকে যাই। ঘরেতে এসে বেশ অনেকক্ষণ পরে স্নান টান করে নিয়েছিলাম, মানে ভাই তো সাথে সাথেই স্নান করে নিয়েছিল। এখন ওই 2টো মতো বাজে, তো এই সময় দুপুরের খাবার খেতে বসেছি। ভাই আরে খেয়ে নিয়েছে, আমি আর মা এখন খাবো। আর আজকে মূলো শাক ভাজা হয়েছিল, আর হয়েছিল বাঁধাকপির তরকারি। তবে মূলো শাক ভাজা আমি একদমই পছন্দ করি না, আর আমার মা আবার এটা ভীষণ পরিমাণে পছন্দ করে। দেখতেই পাচ্ছেন মা কতগুলো শাক নিয়েছে, আমাকে অল্প কটা দিয়েছিল, তবে আমি সেই অল্প কটাও নিইনি। আর করেছিল ডিমের ঝোল, মানে ডিমটা ভেজে সর্ষে বাটা দিয়ে ঝোল করেছিল। আর এই সর্ষের সাথে ডিমটা আমার খুব একটা পছন্দ নয়, তার চেয়ে ডিম সেদ্ধটা আমার বেশি প্রিয়, সে কারণে আমার জন্য ডিম সেদ্ধ করেছিল। তো চলুন এই দিয়ে দুপুরের খাবারটা খেয়ে ফেলি, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।